ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে বিক্ষুব্ধদের শান্ত করতে বুধবার মধ্যরাতে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে ছুটে যান 4 উপদেষ্টা। শুরুতে গণ আন্দোলনে আহতদের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও উপদেষ্টা মাহফুজ আলম। তাদের ভোগান্তির জন্য ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করেন তারা। বলেন আগামী ডিসেম্বরের মধ্যে সব সমস্যা সমাধান করা হবে। আমাদের ভুল হয়েছে, আমাদের ঘাটতি আছে, আমরা সেই ঘাটতি মোকাবেলার জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে আপনারা যদি চান আমিও 2টার সময় মিটিংয়ে থাকবো। একটা মিটিং যখন হয় সেখানে আমাদের অনেক কাগজপত্র দেখতে হবে, জুলাই ফাউন্ডেশনের লোকজনকে রাখবে, কারা পেয়েছে কারা পায়নি, কোথায় আমাদের সমস্যা হয়েছে সবকিছু আমাদের জানতে হবে। আমাদের এটা দেখে ভালো লাগছে না যে আপনারা এত কষ্ট করে এত রাত পর্যন্ত এখানে আছেন, নাহলে আমরা এত রাত ছুটে আসতাম না। আপনাদের কাছে অনুরোধ, প্লিজ একটু বোঝার চেষ্টা করেন, আমাদের দিকে তাকায় যদি আপনাদের মনে হয় যে আমরা সত্যি আপনাদের সমব্যথী, আমরা একটা সলিউশন করতে চাচ্ছি। আপনারা হয়তো আমাদের চেয়ে বেশি আহত হয়েছেন, আপনাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আজীবন, এবং আমরা শুধু এই গভর্নমেন্টের দিকে থেকে না, আজীবন এই গভর্নমেন্ট পড়ার পরেও যত লড়াই থাকবে আপনাদের সাথে মিলেই লড়বো। আপনারা আমাদের ন্যায্যতা, আপনারা না থাকলে এই গভর্নমেন্টের কোনো ন্যায্যতা নাই। আমরা যদি ভুল করে থাকি আমাদেরকে ক্ষমা করেন, কিন্তু আপনারা আলোচনায় বসেন, কথা শুনেন, আপনাদের কথাগুলো যাতে কার্যকরভাবে এটা বাস্তবায়নের সুযোগ তৈরি, এই সুযোগটুকু আমাদেরকে দেন। অন্য উপদেষ্টারাও দুর্বলতার কথা স্বীকার করেন। বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিতে সর্বাত্মক চেষ্টা করছে সরকার। আমাদের সাথে দেখা করতে চাইলেন, নাম সহ বললেন, তখন আর থাকতে পারলাম না, তখন আমি আর মাহফুজ ভাই টাঙ্গাইল থেকে এসেছি। আপনারা দয়া করে আমাদেরকে ওই পরিবেশটা করে দেন, আমরা যাতে বসে একটা রূপরেখা আগামীকালকেই ঘোষণা করতে পারি এবং সেটা বাস্তবায়নটা ডিসেম্বরের মধ্যে করতে পারি। বাস্তবায়নটা আমরা করব না, আপনাদের মধ্য থেকেও আপনারা প্রতিনিধি দেবেন এটা বাস্তবায়নটা মনিটর করার জন্য। আমি আপনাদেরকে রাস্তায় রেখে তাহলে আমাকেও সারা রাত এখানে থাকতে হবে। আপনারা একটু আমাদের অনুরোধ শোনেন, আপনারা যান, ভিতরে যান। আমরা কালকে যে কথা দিচ্ছি আমরা আমাদের কথা রাখবো। যদি আমরা কথা রাখতে ব্যর্থ হই, এরপর আপনারা যা করবেন সেটা আমরা মাথা পেতে নেব। আন্তর্জাতিক কোন সুপারিশের বাইরে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা থেকে আপনাদেরকে আমরা কোনোভাবে বঞ্চিত করব না, এটা একদম নিশ্চিত করতেছি আমরা। আপনারা অবশ্যই এটা নিশ্চিত থাকতে পারেন, যদি কোনো ধরনের সুপারিশ থাকে চিকিৎসার, সেই চিকিৎসা সুবিধা থেকে আপনাদেরকে বঞ্চিত করা হবে না, সেটা ইভেন যদি সেটা বাংলাদেশে পাওয়া নাও যায়। সব দাবি বাস্তবায়নে উপদেষ্টাদের দেয়া আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে হাসপাতালে ফিরে যান আহতরা। এর আগে বুধবার দুপুরে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং ব্রিটিশ হাই কমিশনার হাসপাতাল পরিদর্শনে এলে বিক্ষোভের মুখে পড়েন। পরে হাসপাতালের সামনের সড়কে অবরোধ করে আহতরা। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।